বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে নানা জটিল অসুখে আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ বেশ অবনতি হলে এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তার চিকিৎসক দলের সূত্রে জানা গেছে তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থাইটিস সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে এক মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে করোনা মহামারীর সময় নির্বাহী আদেশে নিজ বাসায় থাকা এবং বিদেশে যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেওয়া হলে তিনি গুলশানের বাসায় উঠেছিলেন। ২০২১ সালে সেখানেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরপর ২০২৪ সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখনও তিনি হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল। এর আগে থেকেই খালেদা জিয়ার হার্টে ৩টি ব্লক ছিল। আগে একটা রিংও বসানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের জুনে পোর্টো সিস্টেমেটিক অ্যানেস্টোমোসির মাধ্যমে বিদেশ থেকে ডাক্তার এনে তার লিভারের চিকিৎসা দেওয়া হয়। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার সাড়া দেয়নি। তবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত জানুয়ারি মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা ছিল। তাতে করে তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ৪ মাস উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই ছিলেন। নিয়মিত চেকআপের জন্য মাঝে মাঝে হাসপাতালে যেতেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। তার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করতে দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম জিয়ার আশু সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। গত ৩ নভেম্বর বিএনপি আসন্ন সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করে। সেখানে ৩টি আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হলে কর্মী সমর্থকদের মধ্যে তা উচ্ছ্বাস তৈরি করেছিল। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির পর এখন বিএনপির ভেতরে ও বাইরে উদ্বেগ বিরাজ করছে। মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন। তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক অদম্য, আপোষহীন ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার সংকল্প তাকে আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃতি এনে দেয়। ৩ বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত ফ্রি টিউশন, শিক্ষার্থী উপবৃত্তি এবং সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি সহ সমাজ ও শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার করেছেন। এছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব গুণের জন্য ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান দেয় এবং গণতন্ত্র রক্ষায় ভূমিকার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেটের ফাইটার ফর ডেমোক্রেসি খেতাবে ভূষিত হয়েছেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।